হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে সিধা দুপুরের লাঞ্চে চলে গেছি। লাঞ্চে বানাইছি আজকে ভাত আর উস্তে আলুর তরকারি আর বরবটি ভাজা। তো উস্তে আলুর তরকারি কেরম ফেলে বানাইছি দেখো, তোমার সাথে আমি শেয়ার করতেছি। পয়লা উস্তে আলু রসুন বাস এটুকুই লাগবে। তারপরে উস্তেটা ভালো মতন ভেজে ভেজে নেবো ভালো করে। এরম করে নিলে কী হবে জানো, উস্তে তরকারি যারা না খায় সেরাও খাবে, কেননা কি দিতেই লাগবে না, ভালো লাগবে খাতে। অল্প তেল দিয়েই হবে। তারপরে উস্তে ভেজে নিয়েছি, তারপরে নেবো আলু, লাল লাল করে ভেজে নেবো। তারপরে দেখো আলু ভি লাল লাল করে ভেজে দৌড়া হয়ে গেছে। জিরে দিলাম তেলের পরে একটু জিরে, তারপর রসুনটাও এরকম লাল লাল করে ভেজে নেবো, কেননা কি লাল লাল করে ভেজে নিলে টেস্টটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দেবো সব একসাথে উস্তে আলু ভাজা, তো ওটা দিয়ে দেবো। এরকম করে ভাজলে যারা উস্তে নাও খায় সেগুলো ভালো লাগবে। নিরামিষ হবে কিন্তু, খালি রসুন স্লিপ বাস, না মাছ না কিচ্ছু, বা এইতেই হয়ে যাবে। তারপরে দিলাম লবণ দিলাম, তারপরে হলদি, ঝালের গুঁড়ো, বাস আর কিচ্ছু লাগবে না এতে। এই যে এই মশলা আর একটা রয়েছে সিক্রেট মশলা, ভালো মতন নাড়াই চড়াই ভাজবো। তারপরে দেখো লাই আর জিরে বাটা দেবো এতে। এতে কী লাগে জানো, এতে নিরামিষ যদি রান্নাও করি তাও উস্তে তরকারি অত তিতে লাগে না, খেতে বি ভালো লাগে। ভালো মতন এরকম ফেলে নাড়াই চাড়া নেবো, একটু জল দিয়ে দেবো, কেননা কি লাইটা যদি বেশি ভাজা হয়ে যায় তিতে হয়ে যায় না, এই জন্য একটু জল দিয়ে ভেজে নেবো। তারপরে তাও যে ভাজা হয়ে গেছে, জল নিজের হিসাব মতন দিয়ে দেবো আমি। এই যে আর একটু দিয়ে দেবো, কি বেশি তো জল লাগবে না, বলা দিয়ে ভাজা হয়ে গেছে। দেখো ফুটে গেছে, এই যে দেখো আমার তরকারি ফাইনাল হয়ে গেছে। এই যে হয়ে যাওয়া এরম ফেলে একটু হালকা গাঢ় গাঢ় রাখবো, এই তরকারি হয়ে গেছে। এরম ফেলে রানলেই একটু তিতে লাগে না। তারপরে এর সাথে একটু বরবটি ভাজলাম, এই যে ভাজি সিম্পলি পেঁয়াজ রসুন আলু দিয়ে বরবটিটা ভাজলাম আমি। এই দেখো বরবটি ভাজা হয়ে গেছে। আজকে থালে আছে দেখো উস্তের তরকারি, বরবটি ভাজা, ভাত, লঙ্কা। আমার চ্যানেলটা যদি তোমাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা